হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রাশিফল নিয়ে। আজকে আমরা যে রাশিফল সম্পর্কে জানবো কিংবা আলোচনা করব সেটি কিন্তু হলো মকর রাশি। মকর রাশির জুন মাস 2026 সালের সম্পূর্ণ রাশিফলের তথ্য নিয়ে আজকের এই ভিডিও। জুন মাসে মকর রাশির জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে? ক্যারিয়ার, চাকরি, ব্যবসা, অর্থ, প্রেম, বিবাহ, পরিবার, স্বাস্থ্য এবং ভাগ্যের ক্ষেত্রে কেমন যাবে পুরো মাস? এই মাসে কারা পাবেন বড় সুখবর, আর কোন বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে, সব কিছুরই আজকের ভিডিও বিস্তারিত জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে থাকছে বিশেষ প্রতিকার ও শুভ দিন তারিখ। মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাস 2026 এটি গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনের মাস হতে চলেছে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেগুলোর মধ্যে ধীরে ধীরে গতি আসবে। এই মাসে আপনার আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেশি থাকবে। আপনি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকবেন এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমবে। তবে মাসের শুরুতে কিছু মানসিক চাপ এবং পারিবারিক দায়িত্ব কিন্তু বাড়তে পারে। কিছু মানুষ আপনার কাজের সমালোচনা করতে পারে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে আপনাদের। মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করে কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের জীবনে নতুন সুযোগ আসতে পারে, বিশেষ করে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে। এই মাসে ভাগ্য আপনার পাশে থাকবে, তবে পরিশ্রম ছাড়া সাফল্য কিন্তু আসবে না। যারা ধৈর্য ধরে এগিয়ে যাবেন তারাই বড় ফল পাবেন। চাকরিজীবীদের জন্য জুন মাসটি মোটামুটি শুভ। অফিসে আপনার কাজের প্রশংসা কিন্তু হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে এই সময়। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, তবে সহকর্মীদের সঙ্গে অকারণ তর্ক এড়িয়ে চলুন। কারো ওপর অতিরিক্ত বিশ্বাস কিন্তু আপনারা এই সময় একদমই করবেন না। যারা নতুন চাকরি খুঁজছেন, জুন মাসের দ্বিতীয় ভাগে ভালো সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। ইন্টারভিউ বা সরকারি পরীক্ষার ক্ষেত্রে ইতিবাচক ফল কিন্তু মিলতে পারে আপনাদের। ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ বা ডিজিটাল প্ল্যাটফর্মে যারা যুক্ত আছেন তাদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে জুন মাসে উন্নতির সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে টাকা পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। পুরনো কোনো আটকে থাকা টাকা কিন্তু ফিরে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা নতুন চুক্তির সুযোগ তৈরি হবে। যারা ছোট ব্যবসা করছেন তাদের ব্যবসায় ধীরে ধীরে কিন্তু লাভ বাড়তে চলেছে। তবে বড় বিনিয়োগ করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। মাসের শেষ দিকে কিন্তু অতিরিক্ত খরচ বাড়তে পারে, বিশেষ করে বাড়ি বা পরিবার অথবা স্বাস্থ্য সংক্রান্ত খরচ কিন্তু হতে পারে আপনাদের এই সময়। সঞ্চয়ের দিকে নজর কিন্তু দিতে হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই কিন্তু আপনাদের জন্য শ্রেয়। মকর রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু জুন মাস মিশ্র ফল নিয়ে আসছে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি কিন্তু হতে পারে। অহংকার এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন, তাহলেই সম্পর্ক সুন্দর থাকবে। যারা নতুন প্রেমের অপেক্ষায় আছেন তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। সোশ্যাল মিডিয়া বা পরিচিতি কারোর মাধ্যমে সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে এই সময় আপনাদের। বিবাহিত জীবনে মাসের মাঝামাঝি সময়ে কিছু ছোটোখাটো অশান্তি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পরিবারের সঙ্গে সময় কাটালে
সম্পর্ক আরও মজবুত হবে। পরিবারের দায়িত্ব বাড়বে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনাকে এগিয়ে আসতে হতে পারে। বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে আপনাদের, তবে পরিবারের সমর্থন কিন্তু আপনারা পাবেন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং পুরনো কোনো বন্ধুর সঙ্গে পুনরায় দেখা কিন্তু আপনাদের হতে পারে। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। মানুষ আপনার পরামর্শকে কিন্তু গুরুত্ব দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে আপনাদের। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, মাথা ব্যথা বা ঘুমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। পেটের সমস্যা এবং হজমজনিত অসুবিধাও কিন্তু হতে পারে আপনাদের। বাইরের খাবার কম খাওয়াই কিন্তু আপনাদের জন্য ভালো। নিয়মিত জল পান করুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। যোগব্যায়াম ও সকালে হাঁটা আপনার জন্য কিন্তু খুবই উপকারী হবে। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন, নচেৎ আপনারা নিজেদের সমস্যা কিন্তু নিজেরাই ডেকে আনবেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং ছাত্রছাত্রীদের জন্য জুন মাস কিন্তু ভালো যাবে। পড়াশোনায় মনোযোগ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল কিন্তু পেতে পারেন। বিদেশে পড়াশোনার সুযোগও কিন্তু তৈরি হতে পারে আপনাদের, তবে মোবাইল এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট করলে সমস্যা কিন্তু বাড়বে। সময়কে সঠিকভাবে ব্যবহার কিন্তু আপনাদের করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনারা বড় ঠাকুর অর্থাৎ শনিদেবের মন্ত্র জপ করতে পারেন, শুভ ফলাফলও কিন্তু আপনারা পেতে পারেন। শনিবার গরিব মানুষকে কালো তিল বা কালো কাপড় দান করলে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। শিব মন্দিরে গিয়ে জল অর্পণ করলে মানসিক শান্তি কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন এবং নিজের লক্ষ্যে স্থির থাকুন। এই মাসে মকর রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হতে চলেছে 5 এবং 8 এবং এই সময় আপনাদের শুভ রং হতে চলেছে নীল ও কালো এবং শুভ দিন হতে চলেছে শনিবার এবং বুধবার। এই সময় চাইলে আপনারা লটারি কাটতেই পারেন। শুভ ফলাফল এবং সাফল্যের সম্ভাবনা কিন্তু বেশি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানসিক চিন্তা থেকে মুক্ত থাকবেন এবং দৈনন্দিন জীবনের রাশিফল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের সঙ্গে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন বিরাম নিচ্ছি এইখানেই। আমার সঙ্গে আপনারও একবার হলেও বলুন রাধে রাধে।